হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে আরআরবি এনটিপিসির যে এক্সাম হয়েছিল, যে শিফটে প্রশ্ন দেখো এখানে 2/2/2021 সালে 10:30 AM অর্থাৎ সকাল 10টায় যে শিফটে প্রশ্ন হয়েছিল তার পার্ট 1টা নিয়ে আমরা আজকে ক্লাস করব। আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের 6টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা দেখোনি যারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। এবং টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কিভাবে জয়েন হতে হবে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা টার্গেট করছি আরআরবি এনটিপিসি, আরপিএফ, ঠিক আছে, এএলপি এবং সঙ্গে গ্রুপ ডি, প্রত্যেকটা পার্টেরই কিন্তু পরপর ক্লাস দেব এবং প্রিভিয়াস যে সমস্ত ইয়ারে বা শিফটে প্রশ্ন হয়েছে তার কিন্তু সমাধান করছি। দেখো, রেলে কিন্তু অ্যালজেব্রাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পার্টগুলো হচ্ছে অ্যালজেব্রার পোর্শন। তোমরা যদি এই ছোট্ট ছোট্ট তথ্য জানো তাহলে এই অঙ্কগুলো করা তোমাদের খুব চাপের হবে না। কি বলছে এখানে, 4a³ - 12a² প্লাস 14a - 3কে a-1/2 দিয়ে ভাগ করলে ফাংশনের, এদেরকে বলা, এটাকে বলা হয় ফাংশন, হ্যাঁ, এটাকে বলা হয় ফাংশন। ফাংশনের অবশিষ্টাংশ বা রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে। আমরা তোমাদেরকে এই যে এখানে যেটা আছে এইটার দিকে একটু তাকাতে বলবো। এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে a/2 - 1/2। এবার তোমার কাজ হচ্ছে এই a/2টাকে একটা কিছু হিসেবে ধরে নিতে হবে। x হিসেবে ধরে নিলাম, নিয়ে 1/2। এবার এটাকে মনে মনে 0 লিখতে হবে, ঠিক আছে। 0 লিখলে হচ্ছে x এর মান পেয়ে যাবে তুমি 1/2। x এর মান কত হলো? 1/2। এবার এই যে x এর মানটা তুমি পেলে না, এইখানে এই এর পরিবর্তে প্রত্যেকটা জায়গায় মান বসিয়ে দাও, ব্যাস এতটুকুই কাজ করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। জাস্ট তোমরা যদি এইটুকু তথ্য জেনে এবং বুঝে রাখতে পারো তাহলে পরীক্ষার খাতায় এই অঙ্ক কিন্তু তোমরা পাবে। দেখবে কোনো না কোনো শিফটে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এতটুকু কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে। হয়তো এরম এই অঙ্কটা হুবাহু না থাকতে পারে, বাট টাইপস হয়তো মিলে যাবে। ওই জন্য তোমরা নিয়মটা একটু ভালো করে শেখো। এখানে উপরে হচ্ছে আমার কত 1, আর নিচেই হচ্ছে কত, নিচেই হচ্ছে 8, আর এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে কত 1 উপরে, আর নিচেই হচ্ছে আমাদের 4, তারপরে এখানে হচ্ছে 14 × 1/2 - 3। এবার এই ক্যালকুলেশনটা করো। এখান দিয়ে দেখো, এটা কাটাকুটি করলে নিচেই 2, এটা দিয়ে কাটলে হলো 3, আর এটা দিয়ে কাটলে হলো 7। তার মানে এখানে আমাদের পড়ে থাকছে 1/2। এবার এই ক্যালকুলেশনটা যতটা দ্রুত করতে পারবে তখনই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে 7 আছে প্লাস, আর এই দুজনকে যোগ করলে -6 হবে। তার মানে আলটিমেটলি 1/2 একটা +1, ঠিক আছে, কারণ 7 থেকে 6 বাদ দিলে +1। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে উপরে হবে 3, নিচে হবে 2, ব্যাস অঙ্ক কমপ্লিট। এই পোর্শনের অঙ্কগুলো তোমরা কিন্তু এইভাবে করতে পারো। যদি তোমাদেরকে সিম্পল a-1 দিয়ে ভাগ করতে বলতো, এই a-1 না দিয়ে যদি ভাগ করতে বলতো, তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত হতো আমাকে একটু কমেন্ট করো তো, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাও তো। যদি এটা a-1 দিয়ে ভাগ করা হতো তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত হতো। চলো আমরা এখানে উত্তর পেয়ে যাব অপশান ডি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা শিফটের প্রশ্নগুলো। এই যে অঙ্কটা আছে সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় যে কথাটা বলছে না, সংখ্যা কোনটি যা 13, 26, 39কে ভাগ করে এবং অবশিষ্টাংশ যথাক্রমে 1, 2 এবং 3 হবে। তার মানে কি, সবচেয়ে বড় একটা সংখ্যা খোঁজো যা কিনা এই 13কে এবং 26কে এবং 39কে যদি ভাগ করা হয় প্রত্যেকবার ভাগশেষ পাওয়া যাবে, একবার 1, একবার 2 আর একবার 3। মানে এই 13-র বেলা 1, 26-এর বেলা হচ্ছে 2, আর হচ্ছে 39-এর বেলা 3। তার মানে আমরা যদি এই ভাগশেষগুলোকে যদি বাদ দিয়ে দিতে পারি, তার মানে হচ্ছে 13 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 12 আসবে, 26 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমাদের 24 আসবে, 39 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত? 36। এবার এই তিনজনকে আমাদের কি করতে হবে জানো? এই তিনজনকে আর কিছু না, HCF করতে হবে। HCF অথবা GCD, দুটো কথা কিন্তু একই কথা। HCF অথবা GCD মানে গসাগু। কেন গসাগু করতে হবে, কেন গসাগু করতে হবে একটু শুনে নাও। কারণ সবচেয়ে বড় সংখ্যা বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা বললে তখন কিন্তু অন্য গল্প ছিল, তখন লসাগুর কথা আসে। মনে রাখবে, সবচেয়ে বড় বললে কিন্তু গসাগু, হ্যাঁ। এই যে গসাগুর মানে প্রথমে গরিষ্ঠ, সবচেয়ে বড়। তো এখানে
এই তিনজনের গসাগু মানে এমন একটা সংখ্যা বলো সবাইকে ভাগ করতে পারবে। দেখো 12 দিয়ে 24কে ভাগ করা যায়, 36কে ভাগ করা যায়, তার মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে উত্তর হচ্ছে কিন্তু এই অপশান সি। এইগুলোও কিন্তু অ্যাকচুয়ালি উত্তর, কিন্তু যেহেতু গসাগু মানে সবচাইতে বড়, তার মানে এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এই বাকি দুটো অপশান কিন্তু বাদ যাবে। অপশান টেস্ট করলে কিন্তু এগুলো ঠিক হবে, কিন্তু বাট এইটাই হচ্ছে রাইট আনসার, অপশান সি। আমি আবার বলছি এখানে 12 সঠিক উত্তর, কারণ গসাগুর বেলা সবচেয়ে বড় হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে গুণনীয়কের ব্যাপার আসে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলি, আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও, রেলের কিন্তু সামনে পরীক্ষা, ঠিক আছে, তোমাদের ম্যাথটাকে তুলে নাও, দেখবে মজা পাবে। বিশেষ করে আরআরবিতে তোমরা যদি মনে করো যে আরআরবিটাকে সামনে টার্গেট করছো, তাহলে রেলের পরীক্ষাকে যদি তোমরা টার্গেট করে থাকো, তাহলে আমাদের সঙ্গে 3 মাসের একটা ম্যাথের কোর্স করে নাও। এখানে অ্যারিথমেটিক পার্টটা পুরো কমপ্লিট করে দেওয়া হবে এবং পরীক্ষায় তোমরা ভীষণ পরিমাণে মজা নিতে পারবে। উত্তরগুলো ঠিকঠাকভাবে করে আসার জন্য আমরা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে প্রোভাইড করব। স্পেশাল ব্যাচের ক্লাস মানে মনে রাখবে স্পেশাল হবে, ঠিক আছে। ওখানে চ্যাপ্টার ওয়াইজ, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে 0 থেকে শুরু করা হচ্ছে, ঠিক আছে। একদম নতুন ব্যাচ চলে আসতে পারো। এই নাম্বারে ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট করে নাও, আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। পরের প্রশ্ন, এই অঙ্কটা তো তোমরা সবাই জানো, সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। এক্স আর ওয়াই এর এলসিএম দেওয়া রয়েছে, তাদের এইচসিএফও দেওয়া রয়েছে। বলছে এক্স এর মান এত হলে ওয়াই এর মান কত। আর কিছুই না, এখানে আমরা এলসিএম আর এইচসিএফকে দুজনকে গুণ করব, করে এই এক্স যেটা দেওয়া রয়েছে এটা দিয়ে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি এটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 হয়, এখানে 1 হয়, এখানে 9 দিয়ে ভাগ গেলে 3 হয়, 3 দিয়ে এটা কাটলে হয় 7। এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 7 2 14, তাহলে 2 যখন চলে গেল তখন এই প্রথম দুটো অপশন বাদ চলে যাচ্ছে, রাইট। আচ্ছা, এরপরে এবার দেখো 14 মানে এখানে 6 রয়েছে, তাহলে 67, তাহলে 7 9 63, তার মানে এবারে দেখো এটাও বাদ চলে গেল, অপশান কিন্তু এটাই হবে। আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারলাম। তোমাদেরকে অপশান টেস্ট মানে কাটাকুটি করতে হবে, সঙ্গে অপশানও দেখতে হবে কোনটা মিলছে, তাহলে তোমাদের কিন্তু একটু হলেও সময়টা বাঁচবে, ঠিক আছে। চলো আমরা এখানে অপশান ডি উত্তর নেবো, সহজ একটা প্রবলেম। নেক্সট কোশ্চেনে চলে যাব। এটাও একটা সহজ প্রবলেম দিয়েছে। এটার মান এই যে 1/36.18 মানটা দিয়ে দিয়েছে, দিয়ে আমাদের এই ভ্যালুটা বার করতে বলছে। তাহলে আমরা দেখব এই 36-এর পরে পয়েন্ট নিয়ে যেতে হবে এদেরকে, হ্যাঁ। তাহলে 36-এর পরে যদি পয়েন্ট নিয়ে যেতে হয়, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 5টা ঘরে গিয়ে পয়েন্টটা সরবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি নিচেই, তার মানে একটা 1-এর পরে এখানে 5টা শূন্য বসবে, রাইট। তার মানে এইটাকে অ্যাকচুয়ালি উপরে চলে যাবে, মানে এর সঙ্গে একটা কি করতে হবে বলতো, এই সংখ্যাটা গিয়ে গুণ করতে হবে। গুণ করলে দেখো এই পয়েন্ট সরা শুরু করবে, 1টা 2টো 3টে 4টে, তাহলে আরও একটা ঘর লাগবে, তাই হচ্ছে আমাদের 276, আরও একটা ঘর লাগবে মানে 0, তাহলে 2760 অপশান এতে উত্তর। এই সমস্ত প্রবলেমগুলো সহজ প্রবলেম, দ্রুত করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরের প্রবলেমটা আমরা দেখব। পরের প্রবলেমটা কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করা সুদ আসলের পরিমাণ, এখানে সুদ একটা হাইফেন দিয়ে দাও, সুদ আসলের পরিমাণ হচ্ছে 175 টাকা। তাহলে কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল, মানে আমাদের আসল বার করতে বলেছিল। আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিই। দেখো এখানে 5% সরল সুদ 8 বছরের জন্য খাটলে মনে করবে 50টা 40, এই 40% সুদ হবে, রাইট। আর আসলটাকে তুমি 100% ধরে নাও, তাহলে সুদ আর আসল মিলে কত হচ্ছে 140%, রাইট। তাহলে এই 140%-এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 175 টাকা, রাইট, 175 টাকা। তাহলে তুমি এবার বার করো 1%-এর মান কত, 1%-এর মান হচ্ছে এটা 140, নিচেই চলে যাবে। আর তোমাকে বার করতে হবে 100%। দেখো কোনো ফর্মুলা ছাড়া আমরা অঙ্ক কমপ্লিট করতে পারবো। এটা দিয়ে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে 7 হয়, এটা 2 দিয়ে কাটলে হলো 5, এটা যদি 7 দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের 7 2 14, আর এখানে হচ্ছে 5 7 35, 5 25 125। তোমাদের জন্য আমি ধরে ধরে অঙ্ক করাচ্ছি যাতে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারো। তোমরা যদি কেউ মনে করো যে i = আমরা সেই PTR/100 জানি, ওটা দিয়ে করলে হবে না, আমি বলছি ইয়েস হবে, কোনো অসুবিধা নেই। দুই পাশে একটা পি যোগ করে নেবে, এ পাশেও একটা পি যোগ করে নেবে, নিয়ে এইটারই মান হচ্ছে 175, আর এখানে পি মান জানি না, বার করবো টি এর মান 8 আর হচ্ছে আর এর মান 5, এখানে নিচে 100 প্লাস পি করে দেখবে। আমি যা ক্যালকুলেশন করেছি সেম টু সেম এইরকমই আসবে, কিন্তু আমি তোমাদেরকে শর্টকাটটা বুঝিয়ে রাখলাম, ঠিক আছে। সুদটা তুমি ডাইরেক্ট পেয়ে গেলে, আসল 100%, টোটাল 140%-এর ভ্যালু জানি, 1% কত 100% কত, ব্যাস আনসার বেরিয়ে যাবে। চলো যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে রাখো। চলো, এবং যারা চ্যানেলে নতুন
যদি তোমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো শেখাই। এই যে অঙ্কটা আমাদের কি বলছে, 12 জন লোক 4 দিনে মেঝে ঝাড়ু দিতে পারে 12টি ঝাড়ু দিয়ে। তার মানে এখানে আমাদেরকে এটাকে অঙ্কটাকে দেখে নিতে হবে কত দিনে বার করতে বলছে। তাহলে দিন সংখ্যাটাকে আমরা কি করবো, তো লাস্টে রাখবো। হ্যাঁ, তার মানে কি 12 জন লোক 12টি ঝাড়ু দিয়ে 4 দিনে কিন্তু আমাদের কি করছে, কাজটা কমপ্লিট করছে। তার মানে আমরা এখানে তর্কের খাতিরে ধরে নেবো যদি একজন যদি লোক হতো 12টা ঝাড়ু দিই, তাহলে কতটা কাজ হতো, মানে কতদিন সময় লাগতো, অনেক বেশি দিন লাগতো। তাই 12 দিয়ে গুণ। যদি এখানে 12টি ঝাড়ু নয় একটা হতো তাহলে আরো সময় লাগতো। তাহলে জাস্ট এদেরকে 12 দিয়ে গুণ, মানে এটা টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখতে হবে 8 জন লোক চলে এসছে, তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, নিচে 8 পাঠিয়ে দাও। আচ্ছা, এখানে 8টি ঝাড়ু চলে এসছে, তাহলে এখানে 8 পাঠিয়ে দাও। দেখো আমি তোমাদেরকে এইভাবে করলাম, মানে জাস্ট তোমরা হয়তো ভেবো না যে অনেকটা বড় করছে, না, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে 2, আর এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে 3, এখানে 4 দিয়ে কাটলে 2, এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3। তাহলে এই 2 দিয়ে কাটলে 2 হলো, আর এই 2 দিয়ে কাটলে চলে গেল, তাহলে 3 3 9। তার মানে আমাদেরকে 9 দিনে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের সময় লাগবে কিন্তু তখন 9 দিন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে অপশান এ সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন কি বলছে, একটি কোণের পরিমাপ হলো তার সম্পূরক কোণের অর্ধেক, এর পরিমাপ খুঁজুন। মানে সম্পূরক কোণ তার অর্ধেক, তার মানে একটা কোণ এক্স। আচ্ছা, সম্পূরক কোণ মানে কি তোমরা বলতে পারবে? সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে এই এক্স এর যে সম্পূরক কোণ, যদি 180 থেকে বিয়োগ করা হয় এক্সটা, তাকেই সম্পূরক কোণ বলা হবে। এবার এর অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2x ইজিক্যালস হচ্ছে 180 মাইনাস এক্স, এক্সটা এই পাশে আনো, তাহলে 2x প্লাস এক্স ইজিক্যালস টু 180। তাহলে আমাদের এখান থেকে 3x হয়ে যাবে, 3x এর মান হচ্ছে 180, তাহলে x এর মান কত হবে 60। তোমাদেরকে এই প্রবলেমটায় আমি একটু ছোট্ট করে একটা HW দিয়ে রাখছি। যদি এটা সম্পূরক না বলে শুধু পূরক বলতো, তাহলে তোমরা এর উত্তরটা একটু আমাকে কমেন্ট করে জানাও। দেখো, অঙ্ক শিখতে গেলে একটু কমেন্ট করতে হবে, তোমাদেরই লাভ। তোমরা যখন কমেন্ট করবে তোমাদের উত্তর ভুল হবে ঠিক হবে, আস্তে আস্তে দেখবে তোমাদের কিন্তু মাথায় থাকবে, হ্যাঁ সেই জসিম স্যারের ক্লাসে এই অঙ্কটা আমরা করেছিলাম, এই অঙ্কটাই কমন পড়েছে, ওই জায়গায় আমরা এইভাবে করেছিলাম, আমাদের ভুল হয়েছিল, তাহলে এখানে আমরা সেই ভুলটা আর করবো না। এরমভাবে কিন্তু অঙ্কগুলো সূত্র বলো বা যাই কিছু বলো, এরমভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে দেখবে অনেক কিছু তোমরা মাথায় রাখতে পারছো। ওকে, চলো তাহলে আমরা এখানে উত্তর নেব অপশান সি 60। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা খুব ইজি, কিন্তু অনেকে ত্রিকোণমিতি দেখে ভয় পায়, তার জন্য হয়তো বলছে এই অঙ্ক পারবো না। কিন্তু বিষয় হচ্ছে তোমাদেরকে আমি একটুখানি যদি ধরে বলে দিই, অঙ্কটা কিন্তু খুব সহজ। এখানে কি বলছে, cos x প্লাস sec x এর মান হচ্ছে √3, তাহলে cos x আর sec x এর মান হচ্ছে √3। এবার আমাদেরকে বলছে cos কিউব x প্লাস sec কিউব x এর মান আমাদের কিন্তু বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা একটু লিখি না এইভাবে, এটাকে তো লিখতে পারি যে cos x তাকে ঘিরে দিয়ে কিউব, তারপরে হচ্ছে sec x তাকে ঘিরে দিয়ে কিউব। আচ্ছা, এখানে আমাদেরকে এটা a এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের আমি ফর্মুলা ফেলতে পারি। তাহলে cos x প্লাস sec x তাকে ঘিরে দিয়ে আমরা কিউব লিখলাম, মাইনাস 3 ইন্টু cos x ইন্টু sec x ইন্টু a প্লাস b, a বলতে cos x, b বলতে sec x। এবার এদের মান আমরা জানি, এদের মান √3, তাই √3 কে ঘিরে কি দিতে হবে, কিউব দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, cos x আর sec x মানে কিন্তু 1/cos x, রাইট? আর এটার মান কত বলো তো, √3। একদম ইজি, ব্যাস অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এই √3 কে কিউব করলে 3√3 হয়, আর এই 3 আর 3 √3 গুণ করলে হয় 3√3, দুটো কেটে গিয়ে মামার বাড়ি 0, আনসার অপশান ডি। ঠিক আছে, এখানে তোমাদেরকে জাস্ট এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে, আর কিছু। এই যে cos কেন কাটবে সেকের সঙ্গে, এইগুলো জানতে হবে। যদি তোমাদের মনে হয় যে আমাদের সঙ্গে এই ত্রিকোণমিতি, তারপরে অ্যালজেব্রা, তারপরে হচ্ছে তোমাদের পরিমিতি মানে মেনসুরেশন, তারপরে হচ্ছে তোমাদের রাশি বিজ্ঞান, তারপরে তোমাদের প্রবাবিলিটি মানে সম্ভাবনা তত্ত্ব,
ঠিক আছে, এবং সঙ্গে জিওমেট্রি বা জ্যামিতি, এই টোটাল পার্টগুলো যদি তোমাদের প্রবলেম থেকে থাকে কারুর, যে জ্যামিতি পোর্শনগুলো বুঝতে পারছো না, ত্রিকোণমিতি বুঝতে পারছো না, বীজগণিতের অঙ্ক কীভাবে করবে বুঝতে পারছো না, পরিমিতির অঙ্ক কীভাবে করবে বুঝতে পারছো না, রাশি বিজ্ঞান বুঝতে পারছো না, সম্ভাবনা তত্ত্ব এইগুলো বুঝতে পারছো না, দেখো এই আমি যে পার্টটা এখানে লিখলাম না, দেখো তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা পার্ট তোমাদের এই বিশেষ করে এনটিপিসিতে বলো, মানে পুরো টোটাল আরআরবিতে প্রশ্ন ছেয়ে আসবে, এখান থেকে আসবেই। তোমরা খেয়াল করো প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন আছে এই টাইপসের। এবার তোমরা যারা বিশেষ করে আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু এই ত্রিকোণমিতি থেকে একটু দূরে চলে যাও, ঠিক আছে, মানে এগুলো তোমাদের হয়তো আগে ছোটবেলায় অনেক দিন আগে করেছো, ভুলে গিয়েছো। যারা সায়েন্সে তাদের তো অসুবিধা নেই, তারা যেহেতু 11-12-এ ম্যাথ ছিল, তাদের ত্রিকোণমিতি ছিল, অ্যালজেব্রা ছিল, সবই ছিল। তো তোমাদের যেহেতু প্রবলেম আছে, তোমরা যদি মনে করো এই পার্টগুলোকে আমার সঙ্গে ধরে ধরে ক্লাস করবে, ওয়েলকাম, চলে আসো, ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে একদম ধরে ধরে এই পার্টগুলো ক্লাস করিয়ে দেবো, কোনো আর প্রবলেম হবে না। তখন তুমি ওদের সঙ্গে তুলনা করে তোমরা কিন্তু অঙ্কগুলোকে ভালোভাবে করতে পারবে। তখন দেখবে তুমিও অঙ্কে রাজা হয়ে গেছো, বিশাল কিছু পড়তে হবে না, ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট তোমাকে দিয়ে দেবো, দেখবে তুমি এবার ফটাফট অঙ্ক করতে পারছো। যাই হোক, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। যদি মনে হয় চলে আসতে পারো, কারণ পরীক্ষায় খুব মানে সময় কিন্তু আর পাবে না তাড়াতাড়ি, এখন এই সময় এই মুহূর্তে সময় সুযোগ আছে এবং অফারও আছে আমাদের, ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই অঙ্কটা তোমাদেরকে সত্যি কথা বলতে এরকম একটা অঙ্ক দিয়ে কাবু করে ফেলতে পারে, কিন্তু তোমরা যদি এইটা যদি একবার শিখে যাও, আর কারোর যদি শিফটে যদি প্রশ্ন চলে আসে, তোমাকে তখন কিন্তু বেশি ক্যালকুলেশন না করে তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। জাস্ট কনসেপ্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। এখন এখানে কি বলছে প্রশ্ন, 2 কিউব, মনে রাখবে 2 এর মাথায় কিন্তু কিউব আছে, 3 কিউব, আর 5 এর মাথায় 4, আর 7 স্কোয়ার। বলছে এর কয়টি গুণনীয়ক 50 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা নয়। এরম অঙ্ক পরীক্ষায় আসলে আমরা ভীষণ পরিমাণে চাপে পড়ে যাব, কিন্তু তোমরা একদম ইজি করতে পারবে। কিভাবে করতে হবে তার সমাধানটা আমরা একবার ডিটেলসে জেনে নেব, রাইট, ডিটেলসে জেনে নেব। ওই জন্য তোমাদেরকে প্রত্যেক দিন আমি একটা কথা বলি, পুরো ক্লাসটা দেখো। আমাদের ক্লাসের শেষের দিকে দেখবে অনেক কিছু নতুন তথ্য তোমাদেরকে দিই, যেগুলো পরীক্ষায় তোমাদেরকে হেল্প করবে। আমি তোমাদেরকে প্রথমে উত্তর দিয়ে দিলাম, 36 হচ্ছে রাইট অ্যান্সার। এবার সলিউশন করবো। হ্যাঁ, সলিউশনটা হচ্ছে আমাদের নেক্সট যে পিপিটি আছে বা সলিউশন মানে নেক্সট স্লাইড আসে, সেখানে আমরা সলিউশনটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। ভালো করে মন দিয়ে শোনো, এই ডেটাটা তোমরা কিন্তু খেয়াল রেখে দিও। হ্যাঁ, এবার আমরা তোমাদেরকে অঙ্কটা ধরে ধরে করাচ্ছি। প্রথমে দেখো, আমাদেরকে যদি সলিউশন করতে হয় 50, এখানে আমাদেরকে ডেটাটা কি ছিল, 2 টু দি পাওয়ার 3 কিউব, তারপরে কত ছিল, আচ্ছা এরপরে 5 টু দি পাওয়ার 4, আর হচ্ছে 7 টু দি পাওয়ার 2। আচ্ছা তবু একবার দেখে নিই আমরা। হ্যাঁ, একটুখানি দেখে নিই, আগের স্লাইডটা দেখো, 5 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 2। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে ওইটা থাক আমাদের সামনে, তাহলে আমাদের সুবিধা হবে। এবার চলে এসো, একটা জিনিস এখান থেকে তুমি খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো। 50 এর দ্বারা বিভাজ্য গুণনীয়ক নির্ণয়, সেটা আমরা আগে করি। মানে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা আমাদের দিয়েছে, এই সংখ্যাটা 50 দিয়ে বিভাজ্য হবে, এরকম কতগুলো গুণনীয়ক, মানে কতটা পাওয়া যাবে সেটা আমরা বার করছি। কিভাবে করতে হয়, সবার প্রথমে 50কে লিখতে হয়। কিভাবে লিখব, এই 2 টু দি পাওয়ার 1 আর 5 স্কোয়ার, এইগুলোকে মৌলিক রাখতে হয়, পাওয়ারে যা হয় হোক। এইগুলো দেখো 50-এর ভিতরে কিন্তু এটাই থাকে, তাহলে এইটা যদি থাকে তার ভিতরে কিন্তু 50 আসে। তাহলে এইটা থাকার জন্য এবার একটা কথা বলো, 2 এর ঘাত, এই যে 2 এর ঘাত কি 1, তাহলে 2 এর ঘাত 1 হতে পারে, অথবা 1-এর থেকে বড় হতে পারে। ভালো করে শোনো, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি 1 হয় তাহলে 50 হয়ে যাবে, 2 হলেও 50 হয়ে যাবে, মানে 50-এর গুণিতকের মধ্যে পড়ে যাবে, 3 হলেও 50-এর গুণিতকের মধ্যে পড়ে যাবে, 4 হলেও হবে, কিন্তু আমরা 4 পর্যন্ত যাব না, কারণ আমাদের প্রশ্নে রয়েছে 2 কিউব। ক্লিয়ার হয়েছে? তার মানে এরকম কটা আছে, 1টা 2টো 3টে, তার মানে এরকম 3টে পার্ট আমি পাবো। এইরকম জায়গায় 3টে পার্ট আমি এরকম পাবো, একটা 2 টু দি পাওয়ার 1 পাবো, আর একটা হচ্ছে 2 স্কোয়ার পাবো, আরটা 2 কিউব পাবো। কারণ 4 নেওয়া যাবে না, কারণ কি এখানে নেই তো, পাওয়ারে নেই তো, ওই জন্য। তার মানে এরকম 3টে পাবো, যার সঙ্গে 5-এর স্কোয়ার গুণ করলে সেটা 50 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। আমি প্রথমে 50 দিয়ে খুঁজি, তারপর পরে 100 দিয়ে খুঁজবো। আচ্ছা তাহলে 5-এর পাওয়ার কিরকম থাকতে হবে, 5-এর পাওয়ার ঠিক একই গল্প, 2 এর স্কোয়ার, কারণ এখানে দেখো এই যে 2 এর মানে 5-এর স্কোয়ার মানে 2 পাওয়ার, এই যে পাওয়ারে 2 আসে, তাহলে পাওয়ারে 2, তারপরে পাওয়ারে 5-এর কিউব,
5-এর মাথায় 4, কেন 4-এর পরে যেতে পারছি না? কারণ প্রশ্নে নেই তাই। 5 থাকলে আবার 5 পর্যন্ত যেতাম, রাইট? তাহলে এখানে কটা সংখ্যা পাবো? এখানে এরকম সংখ্যা পাবো 3টে, মানে এরকম 1টা 2টো 3টে, 3বার নেওয়া যাবে। আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে এবার হচ্ছে 7 আর এখানে আরেকটাকে রয়েছে 3, এদের ক্ষেত্রে আমাদের প্রবলেম নেই, কারণ 3-এর মাথায় 0 হলেও হবে, 1 হলেও হবে, 2 হলেও হবে, 3 হলেও হবে। তাই এখানে 4টে। কেন বলতো? কারণ আমরা যদি 1 দিই তাও হয়ে যাবে, কারণ এখানে তো অলরেডি 50 হয়ে গেছে। আর 7-এরটাও ঠিক একই গল্প, ও 0 1 2, কারণ এরা 50 হওয়ার জন্য 3 এবং 7 কোনো ভূমিকা রাখে না। কারা রাখে তাদেরকে সাবধান, তাদের পাওয়ারগুলো যেন 19-20 না হয়। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। যদি তোমাদের মনে হয় এটা বুঝতে খুব অসুবিধা হয়, তোমরা আবার কমেন্ট করবে আমাকে, আমি দরকার হয় পরের দিন তোমাদেরকে আবার বলে দেবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে 50-এর গুণনীয়ক কতগুলো হবে? এই একটা হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এদের 3জনকে গুণ করে ফেলো, ব্যাস। তাহলে 50-এর গুণনীয়ক পেয়ে গেলে কত হলো? 108। এইটুকু তোমাকে কিন্তু বুঝতে হবে প্রশ্ন থেকে। যদি তোমরা বুঝতে পারো তাহলে চলে এসো নেক্সট টাইম। এবার পরের পিপিটিতে চলো। পরের পিপিটিতে হচ্ছে আবার আমরা দেখব 100 এর দ্বারা বিভাজ্য গুণনীয়ক নির্ণয় করব। 100 দ্বারা বিভাজ্য মানে এটাকে 100কে কি লেখা যাবে? 2-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার। এইটা থাকার জন্য আমরা 2-এর পাওয়ার কিন্তু এই 2-এর থেকে সমান নিতে পারি, আবার বড় নিতে পারি। তাই দেখো 2 নিই, 2-এর মাথায় স্কোয়ার আর 2-এর মাথায় কিউব, কারণ ওখানে প্রশ্নে ছিল 2-এর কিউব, 3-এর কিউব, 5-এর মাথায় 4 আর 7-এর মাথায় স্কোয়ার, এরকম ছিল, তাই তো? তার মানে আমরা এই 3 তো এখানে আছে, তাহলে দেখো আমরা 3-এ গিয়ে থামবো। এবার অনেকে বলতে পারে স্যার কেন আমরা এখানে 2-এর মাথায় 1 নিতে পারি না? আমি বলছি কেন পারবে, কারণ যদি 2-এর মাথায় যদি 1 নাও, তুমি 100 আর কোনোদিন আনতে পারবে? দেখো এখানে যদি 1 হতো তাহলে 25 2 তো 50 হয়ে যেত, আরও তো একটা 2 লাগবেই। সর্বনিম্ন 2-এর স্কোয়ার তোমাকে দিতেই হবে 100 আনতে গেলে। 25-এর সঙ্গে 2 গুণ, মানে 4 না গুণ করা পর্যন্ত 100 আসে না, না না। ওই জন্য এখানে 2-এর পাওয়ার আমরা 2 থেকে শুরু করব, 3 থাকলেও 3-এ গিয়ে থামবো। তাহলে এরকম দুটো সংখ্যা পাবো, রাইট? নেক্সট, ক্লিয়ার? এবার আশা করি হয়েছে। 5-এর ঘাত 2, এখানে 5-এর ঘাত যেহেতু এই রয়েছে 2, এটা খেয়াল করো। এখানে দেখো আমি বড় করে এখানে রেড কালে দিচ্ছি, দেখো। তাহলে 2, তাহলে 2-এর সমান অথবা 2-এর বড়, তাহলে 2-এর বড় সমান নিলাম। তাহলে এই 4-এ গিয়ে থামছি, তাহলে এটা কটা পাচ্ছি? 3টে। আর যেহেতু এই 3 এবং 7-এর কোনো রেস্ট্রিকশন থাকছে না 100 তৈরি করার জন্য, তাহলে ওরা যা খুশি হলে সব কটাই নেওয়া যাবে। তাই 0 1 2 3 পর্যন্ত যাচ্ছি, কারণ এখানে পাওয়ারে 3 পর্যন্ত আসে তাই। তাহলে এটা 4টে। আর একটা হচ্ছে এখানে 2 পর্যন্ত আসে, মানে এখানে এটা। দেখো এইভাবে তোমাদেরকে কোনো চ্যানেল ধরে ধরে করাবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে ধরে ধরে করাই, এবং আমাদের স্পেশাল ব্যাচে এ থেকে আরও সুন্দর করে ধরে ধরে ক্লাস করাই। মানে প্রত্যেকটা অঙ্ক বারবার বুঝিয়ে বুঝিয়ে, যদি একবারে না বুঝতে পারে বারবার বলে পড়ায়। তো তোমরা যদি মনে হয় যে ম্যাথটাকে তুলে নেবে, হয়তো তোমরা অনেকে ভাবছো কেন পেমেন্ট করে পড়বো, আমরা তো ইউটিউব থেকে পড়ে নিতে পারছি। দেখো ইউটিউবে কোনো ধারাবাহিকতা হয় না, ওখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হয়। এটা কিন্তু তোমাদের সুবিধা, পরপর একটা গাইডেন্সের মধ্যে থাকতে পারবে, ম্যাথটাকে তুলে নিতে পারবে। এখানে আমার যে শিফটের প্রশ্ন ভালো লাগছে আমি সেগুলো করাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমরা ওখানে টাইপস ধরে ধরে অঙ্কগুলো হবে, তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? মনে রাখবে একটা ছোট্ট অ্যামাউন্ট দিলে চাকরি পাওয়ার পরে কিন্তু ওই অ্যামাউন্টটা কোনো কিছু মনেই হবে না। হয়তো একটা ছোট্ট অ্যামাউন্ট আমাদের দিতে হচ্ছে 399 বা হচ্ছে 499, তো যাই দিতে হোক এইটা কিন্তু 3 মাসে একবারই দিতে হচ্ছে। এর পরে চাকরি পাওয়ার পরে কিন্তু তোমাদেরকে এই টাকাটার কিছু মনেই হবে না। তখন তোমরা বলবে আমাদের যদি আরও আগে পড়তাম তাহলে আরও ভালো হতো, তখন এরকম মনে হবে। তো যাই হোক, তোমরা যদি আসতে চাও ওয়েলকাম। এই মুহূর্তে অফার চলছে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, একদম ধরে ধরে পড়াবো। এবার চলে এসো, এই টাইপসের অঙ্ক আর যেন তোমাদের প্রবলেম না হয়, অন্য অঙ্কগুলোও করতে পারবে। এবারে চলো, এবার এই 100 এর গুণিতক কটা পাবো? 100 এর গুণিতক তো মানে এইগুলোকে গুণ করে দাও। গুণ করলে কত আসে স্যার? এখানে গুণ করলেই দেখো, গুণ করলে 72 আসে। তার মানে 50-এর বেলা কটা হয়েছিল? 50-এর বেলা হয়েছিল কটা? 50-এর বেলা হয়েছিল 108টা স্যার, রাইট? তার মানে আর 100-এর বেলা কটা? 72টা। তার মানে আমাদের প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চাইছে যে 50-এর গুণিতক, কিন্তু 100-এর গুণিতক নয়। তার মানে কি এখান থেকে 72টা বিয়োগ করতে হবে, কারণ 50-এর যে গুণিতক হয় অ্যাকচুয়ালি 100-র মধ্যে যে গুণিতক থাকে 50-এর মধ্যে অনেকটা কিন্তু সেই কমন গুণিতক থেকে যায়। তাহলে বিয়োগ করলে 36, এটার মধ্যে এমন একটা সংখ্যা এই 36টা হলো যা কিনা 50-এর গুণিতক কিন্তু 100-এর গুণিতক নয়। ক্লিয়ার হয়েছে? মানে 100 থাকবে না, 50 দিয়ে ভাগ করা যাবে, বাট 100 দিয়ে ভাগ করা যাবে না। এই হলো আমাদের অঙ্ক, এটা হলো এখানে 36 উত্তর হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এই অঙ্কর সঙ্গে একটা ছোট্ট HW দিয়ে রাখলাম, তাহলে তোমরা শিখে যেতে পারবে যে আমাদের অঙ্ক ছিল 2 কিউব
3 কিউব ইন্টু ধরো এখানে 5 টু দি পাওয়ার 4 ছিল আর এখানে 7 টু দি পাওয়ার স্কোয়ার ছিল। আমি তোমাদেরকে এই অঙ্কটাকে চেঞ্জ করছি, জাস্ট একটুখানি চেঞ্জ করছি। এই জায়গাটায় আমি 5 দিয়ে দিলাম 4 এর মাথায়, হ্যাঁ, আর এই জায়গাটায় 3 এর মাথায় আমি 2 এর মাথায় 4 দিয়ে দিলাম। এই যে অঙ্কটা হবে, এই অঙ্কটাও ঠিক একই প্রশ্ন, যে 50-এর গুণিতক কিন্তু 100-এর গুণিতক নয়, তার আনসার তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তার আনসার আমাদের একটু কমেন্ট করে জানাবে, ক্যালকুলেশন নিজে হাতে ধরে করে আমাকে জানিয়ে দাও। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো। এই অঙ্কটা যে শিফটে এসেছিল সেখানে আমার মনে হয় হয়তো ভুল থাকলেও থাকতে পারে অপশানগুলো। বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই ক্ষেত্রফল বজায় রাখার জন্য প্রস্থকে কতটা হ্রাস করতে হবে। এরম টাইপসের প্রশ্ন আসলে 70কে উপরে লিখবে, আর নিচে যেহেতু বৃদ্ধি করা হচ্ছে 100-র সঙ্গে 70 যোগ করবে, ইন্টুটা 100% করবে, উত্তর বেরিয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নে সেরকম ছিল না, আমি তবু উত্তরটাকে চেঞ্জ করেছি। ওখানে উত্তরেরা বলছিল অপশান সি, কিন্তু এটাই আসছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 41.176 এরকম যাবে। তাহলে আমরা রাউন্ড আপ করে এটা নিয়েছি। আমি নিজে থেকে এই অপশানটা দিয়ে রাখলাম, কারণ ওখানে প্রশ্নে হয়তো বলছে এরকম উত্তর, কিন্তু আমার কনফিউশন ছিল, আমি যেটা জানি সেটা দিয়ে বললাম। ঠিক আছে, এটার উত্তর কিন্তু অপশান এই হবে। নেক্সট কোশ্চেনে চলো। এই যে প্রবলেমটা না, তোমরা একটু ছোট্ট একটা তথ্য জানলেই পেরে যাবে। 3টি গাড়ির গতি জানি 2:3:4 অনুপাতে। এই গাড়িগুলি একই দূরত্ব যাতায়াত করতে যে সময় নেয় তার অনুপাত। তার মানে তোমাদেরকে একই দূরত্ব যখন যাতায়াত করতে যে সময় লাগবে তার অনুপাত যখন চাইবে না, তুমি প্রথমটাকে বাদ দিয়ে এই দুজনকে গুণ করবে, 3:4 দেবে। পরের জনকে বাদ দিয়ে এই দুজনকে গুণ করবে, 2:4, উত্তর পেয়ে যাবে। আর এটাকে বাদ দিয়ে এই দুজনকে গুণ করবে, দেবে, 2:3। ব্যাস, এদেরকে একটু কাটাকুটি করে নাও। কাটাকুটি যাচ্ছে যখন, 3 × 6, 4 আর 3, আনসার কিন্তু আমাদের বেরিয়ে গেল। অপশান কিন্তু আমরা কোথায় পাবো? অপশান হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমরা যারা আরআরবি, এনটিপিসি সঙ্গে এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী কিন্তু আমাদের পিডিএফ 2200+ জিকে কিন্তু একটা জায়গায় কমপ্লিট করা আছে। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও। ঠিক আছে, পুরো একদম সেন্ট্রালের ধাঁচে কিন্তু প্রশ্নগুলোকে এক জায়গায় করা। তোমরা যদি মনে করো যে এখানে পিডিএফটা নিয়ে পড়বে, তোমাদের কিন্তু ভীষণ পরিমাণে হেল্প হবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 24,000 টাকায় 2টি নিবন্ধ বিক্রি করেছে। বলছে একটিতে 15% লাভ করেছে এবং অন্যটিতে 15% হারিয়েছে বা ক্ষতি করেছে। তাহলে মোট লাভ বা ক্ষতি, তার মানে আমাদেরকে এই 24,000 টাকার উপরে এদের যে সমতুল্য যেটা, সেটা আমরা বার করে নেব। তার মানে একটা লাভ মানে +15, ক্ষতি মানে প্লাস, এখানে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 15 × 15 বাই হচ্ছে আমাদের 100। তাহলে এদেরকে এটা কাটো, তাহলে এই পার্সেন্টেজটা এর উপরে চাপিয়ে দাও, 15 × 15 ডিভাইডেড বাই হচ্ছে 100। যেহেতু দুটি, তাহলে আমাদের মোটের উপরে যখন লাভ বা ক্ষতি নির্ভর করছে, তখন এখানে আমাদেরকে এই দুটো শূন্য যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখান থেকে আসছে কত বলতো, এখানে আমাদের আচ্ছা এর পার্সেন্টেজ, তাছাড়া আরও একটা, মানে এটা যেহেতু পার্সেন্টেজ চিহ্ন থাকবে, তাহলে পার্সেন্টেজ উঠে গিয়ে কিন্তু আরও একটা 1/100 হবে। তাহলে 100 এখানে কাটবে, এখানে একটা শূন্য কাটছে, একটা শূন্য থাকছে, তাহলে এখান দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা 2 হয়, এই 3 হয়, আর এটা হচ্ছে 2, তাহলে এটা দিয়ে কাটলে হলো 12। তার মানে এখানে হচ্ছে আমাদের 12 আর এখানে 15, 12 15 হচ্ছে 180 × 3, 3 18 54, 540। আচ্ছা দুটি মানে হচ্ছে এখানে দুটো, মানে আমাদের তাকে 2 দিয়ে এখানে ভাগ করে দাও, তাহলে হচ্ছে হবে 270। অর্থাৎ সেই উত্তর আমরা, এতটা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এটা নিয়েও আমার একটু কনফিউশন আছে, তবু আমি পরে দেখবো, যদি সম্ভব হয় পরে দেখে নেবো, দেখে নিয়ে তোমাদেরকে জানাবো। প্রশ্নটা হয়তো একটু ডাউট হচ্ছে, এনটিপিসিতে কিছু প্রশ্ন হয়তো ভুলও থাকতে পারে। আচ্ছা এই 120 এর ভাজকের সংখ্যা বলো তো, একদম সহজ, একটা টেকনিক শিখে দেবো, পেরে যাবে। এখানে কি করতে হবে, 120কে ভাঙাতে হবে। তাহলে 120 যদি আমরা ভাঙাই, তাহলে প্রথমে 2 দাও, 60 হয়, তারপর আবার 2 দাও, তাহলে কত হবে 30, এরপরে আবার 2 দাও, তাহলে হচ্ছে 15। সব মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে, এখানে কিন্তু একটা খেয়াল রেখো, 3 তার মানে 5। তার মানে আমি 120কে লিখতে পারি, 2 এর মাথায় দেখো 3টে,
2টা মানে কিউব হয়ে গেল, তারপরে 3-এর মাথায় 1 আর 5-এর মাথায় 1। এবার আমাদেরকে ভাজকের সংখ্যা বা অর্থাৎ যে গুণনীয়ক সেটা বার করতে বলছে। এটার মানে হচ্ছে এই পাওয়ারে যারা থাকবে না এইগুলো নিয়ে আমার কাজ হবে। এই 2, 3 এদেরকে নিয়ে কোনো কাজ হবে না। পাওয়ারে 3 আছে, তাহলে 3-এর সঙ্গে একটা 1 যোগ করবে, সঙ্গে গুণ করবে 1 + 1, এর সঙ্গে এই পাওয়ারে 1, তার সঙ্গে 1 একটা জুড়ে দাও, দিয়ে গুণ করো। এটা 4, এটা 2, তারপরটা 2, তাহলে 4 × 4 = 16। তার মানে হচ্ছে গুণনীয়কের সংখ্যা বা ভাজকের সংখ্যা হচ্ছে 16টা। এখানে অপশান এই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, ঘনকের আয়তন 324 সেন্টিমিটার কিউব। একটি ঘনককে একটি আয়তঘনকে ঢালাই করা হয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি জানি এত অনুপাতে। বলছে আয়তঘনের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আয়তঘন যে আয়তন, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা জানি, তার আয়তন এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে তোমাদেরকে ধরতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x, আর উচ্চতা হচ্ছে 2x। এখানে তোমরা হয়তো অনেকে বলো যে x ধরবো না, x না ধরলে কিন্তু অঙ্ক চাপে পড়ে যাবে। এদেরকে গুণ করতে হবে, গুণ করলে কত হবে, এটা আয়তন বেরিয়ে যায় 324। তার মানে এই পাশে হচ্ছে আমাদের কত বলো তো, এই পাশে দেখো x³ আর ওই পাশে কিন্তু আমাদের 324-এর নিচেই কিন্তু 3 × 2 × 2 হচ্ছে। এবার আমরা কি করব, এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে প্রথমে 1 হলো, তারপর দুটো সংখ্যা নিতে হচ্ছে, তাহলে 0, 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 54, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 27। তাহলে 27-এর কিউব রুট বার করতে হবে, এই পাশে কিউব আছে, তাহলে x এর মান হবে কত, x এর মান হচ্ছে আমাদের 3। তাহলে x এর যদি মান 3 হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য মানে কি 3x, তাহলে 3 গুণ, তাহলে 3 × 3 = 9, তার মানে 9 হচ্ছে উত্তর। এখানে অপশান কিন্তু তোমরা সি রাইট অ্যান্সার দিয়ে দাও। নেক্সট কোশ্চেনে চলো। পরের কোশ্চেন কি বলছে, যদি 20% স্পিড যুক্ত 10 লিটার তরল 10 লিটার জলের সাথে যোগ করা হয়, তাহলে ফলস্বরূপ হচ্ছে মিশ্রণে স্পিড কত শতাংশ হবে। আচ্ছা, 20% স্পিড যুক্ত 50 লিটার তরল, তার মানে আমরা দেখে নেবো যে এখানে স্পিড কতটা আছে। তার মানে স্পিড আছে আমাদের এই 50-এর ওপরে 20%, মানে 20/100। জাস্ট একটু চেক করে নাও তো, এখানে শূন্য কাটছে, 10 লিটার না, এই 10 লিটার কি আসে বলো তো, স্পিড আসে। এবার আমাদেরকে এই 10 লিটার স্পিড যদি থাকে, তার মানে নিশ্চয়ই ওয়াটার বা জল আছে কতটা বলো তো, টোটালটা তো 50, তাহলে 40 লিটার জল আছে, রাইট। এবারে 10 লিটার জল কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। তার মানে 10 লিটার যদি জল যোগ করো তুমি, তাহলে এখানে 10 লিটার জাস্ট জলের সঙ্গে যোগ হবে, তাহলে 50 লিটার হয়ে যাবে কি জল। আর আগে স্পিড ছিল কত, 10, তাহলে 10 আর 50 কত, 60। এখন টোটাল মিশ্রণ হয়ে গেল 60 লিটারের। এবার এই টোটাল মিশ্রণে 60 লিটার মিশ্রণে স্পিড রয়েছে কতটা, 10, তাহলে 10কে উপরে পাঠাও, ইন্টু একটা 100% দিয়ে গুণ করে দাও, আনসার বেরিয়ে যাবে। 0 0 কাটো, 1-এর 6, 1-এর 6 × 100, মানে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে হলো 50, পার্সেন্টেজ বার করো 16.2/3। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো, আনসার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অপশান সি রাইট আনসার হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম। এই অঙ্ক হচ্ছে প্রবাবিলিটির অঙ্ক, মানে সম্ভাবনার অঙ্ক। এই অঙ্কগুলোকে তোমাদের কিভাবে করতে হয় আগের দিন তার একটা ধারণা কিন্তু দিয়েছি। যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখে নাও। এবং তোমরা যদি মনে করো রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে যখন পড়বে, তার জন্য তোমরা যদি মনে করো কোন বই নেবে, তার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো দিয়ে রেখেছি। ওখান থেকে তোমরা ওই বইটা অর্ডার করে নেবে, তোমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি ওই বইটা নিজে রিভিউ করেছি, দেখেছি। ঠিক আছে, ওই বইটাই তোমাদের জন্য ভীষণ সুবিধা হবে, ওই জন্য সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিচ্ছি। অন্য বই বাজারে প্রচুর বই আছে, কিন্তু তোমাদের যে বইটা সুবিধা হবে সেই বইটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে তোমরা বইটা পড়তে পারো। যদি কারোর মনে হয় প্রিভিয়াস ইয়ার অর্থাৎ PYQ গুলো লাগবে, তাহলে আমি তোমাদেরকে ওই বইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। চলো, তোমরা এর উত্তর অবশ্যই জানিয়ে দিও যদি তোমাদের মনে হয় সম্ভাবনার প্রশ্নগুলো নিয়ে তোমাদের চাপ হচ্ছে। দেখো, প্রত্যেকটা শিফটে কিন্তু একটা বা দুটো করে কিন্তু সম্ভাবনার প্রশ্ন কিন্তু থাকছে, সুতরাং তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রবাবিলিটিটাকেও গুরুত্ব দিতে হবে। যদি তোমাদের মনে হয় যে এইগুলো প্রবাবিলিটি, অ্যালজেব্রা, সঙ্গে ত্রিকোণমিতি, সঙ্গে জ্যামিতি, সঙ্গে মেনসুরেশন, তারপরে হচ্ছে রাশিবিজ্ঞান, সঙ্গে প্রবাবিলিটি, এই টোটাল পার্টটা যদি মনে করো একসঙ্গে পড়বে, আমরা এর জন্য আলাদাভাবে স্পেশাল করে তোমাদেরকে পড়াই, এই গাইড দিচ্ছি, তোমরা চলে আসতে পারো ওখানে, একদম শর্টকাটভাবে ট্রিক্সের মাধ্যমে ধরে ধরে কিন্তু অঙ্ক করাবো, চলে আসো।
ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নাও ডিটেলস জানার জন্য, বলে দেবো। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।